আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। প্রমধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে, চলছে হামলার পর হামলা। জায়নবাদী ইহুদিবাদীদের কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দখলদারদের চরমভাবে শিক্ষা দিচ্ছে তারা। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। লেবাননে হামলা দেয় তাদের উপর আরও তীব্র থেকে তীব্র আকারে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি ডেস্ট্রয়ারকে হরমুজ প্রণালী থেকে মিসাইল মেরে ধ্বংস করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আবার সৌদি আরব ইরানের পাশে দাঁড়িয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে যে সৌদি আরব ইরানের পাশে থাকবে। পাশাপাশি আমাদের মুসলিম দেশ তুরস্ক এবার ইহুদিবাদী ইসরায়েলে যে কোনো সময় সামরিক অপারেশন চালানোর ঘোষণা দেবে। সেজন্য তুরস্ক ইতিমধ্যে তুরস্কের সেনাবাহিনী প্রধানকে রেডি থাকার জন্য এরদোয়ান নির্দেশ দিয়েছে। এর ফলে জায়নবাদী ইসরায়েল চরমভাবে ধরাশায়ী হয়েছে। তারা কোনোভাবেই আসলে কোনো কিছু অর্জন করতে পারেনি। তারা যে আশা নিয়ে ইরানে আক্রমণ করেছিল, এখন চরমভাবে ইরানের হাতে ধুলাই খেয়ে তারা পুরোপুরি ফেঁসে গেছে। ইরানের পাশে দাঁড়িয়েছে বৈশ্বিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান, রাশিয়া এবং চীন। তারা আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ইরানের বন্দরে যদি নৌ অবরোধ চলতে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রেতে ভাসতে থাকা যে যুদ্ধজাহাজ রয়েছে সবগুলোকে একদম গুড়িয়ে দেওয়া হবে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, এবার নতুন কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে ইরান। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সামরিক সংঘাত শুরু হলে ইরান উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে নিরাপত্তা কমিশনের মুখপাত্র এব্রাহিম রেজাই। এরপর জানাবো, ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে যুক্তরাষ্ট্রকে তীব্র সতর্ক করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট এর কার্যালয়ের এক বিবৃতিতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে এতে ইরান সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বা এমনকি হরমুজ প্রণালী ঘিরে বৃহত্তম অবরোধের সম্ভাবনা রয়েছে। যদি এই বন্দরগুলোকে আটকে দেয় যুক্তরাষ্ট্র, তাহলে সমুদ্রে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের বন্ধু রাষ্ট্র রাশিয়া। এদিকে ভয়াবহ সংকট, ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলল আইএইএ। মধ্যপ্রাচ্যে চলমান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের ফলে ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব জ্বালানি সংস্থা। তারা জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে এর জন্য তারা আসলে কোনোভাবে দায় এড়াতে পারে না। তাদেরকে যে কোনো জায়গা থেকে একদম ধ্বংসস্তূপে ফেলে দেওয়া হচ্ছে। জায়নবাদীরা শুরু থেকেই তারা ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছিল, সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কোনোভাবেই তারা দখলদারদের একরকম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর জন্য দখলদারদের ধ্বংসস্তূপে পরিণত করাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কোনোভাবেই তারা দখলদারদের ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এবারে জানাবো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান পাত্তা দেয়নি। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ইউরেনিয়ামকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর দাবি জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে মাত্র ৫ বছরের জন্য সেটি মেনে নেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, ২৫ বছরও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলা। ২০০১ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলা ২৫ বছরও চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছায়নি। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, আপিল ও রায় প্রকাশ নিয়ে জটিলতায় এখনও অনিশ্চিত রয়ে গেছে মামলাটির ভবিষ্যৎ। ২০০১ সালে ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হয়েছিল। সেটিও ছিল বিএনপির আমল। এবছর বোমা হামলা হয় কিনা সেটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছে। তবে ২৫ বছর হলো বিএনপি এ পর্যন্ত সেই মামলার কোনো
নিষ্পত্তি করতে পারেনি। ব্যর্থ বিএনপি বারবার ব্যর্থই হয়েছে এবং বাংলাদেশকে ব্যর্থ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার নতুন কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সামরিক সংঘাত শুরু হলে ইরান উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এ সময় ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণাকে ফাঁকাবুলি বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং বিশ্ববাজারে অস্থিরতা বাড়াবে। তিনি বলেন, ইরান এবার এমন কিছু কৌশল প্রয়োগ করবে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে 13 থেকে ইরানের বন্দরগুলোর উপর যে মার্কিন আগ্রাসন চালানো হচ্ছে, প্রবেশ ও বহির্গামী সব জাহাজের উপর অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এটাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী নৌ অবরোধ সম্পূর্ণ প্রস্তুত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে অবরোধ চালু থাকবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর দিকে কোনো যুদ্ধজাহাজ এগোলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যদিও যুক্তরাষ্ট্র নিজেদের এই উদ্যোগে খুব বেশি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছে যে যুক্তরাজ্য এই ধরনের অবরোধকে সমর্থন করে না এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধের সঙ্গে তাদের কোনো সেনাকেও পাঠাবে না বলে নিশ্চিত করা হয়েছে যুক্তরাজ্যের পক্ষ থেকে। ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট এর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে এতে ইরান সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বা এমনকি হরমুজ প্রণালী ঘিরে বৃহত্তম অবরোধের সম্ভাবনা রয়েছে। রাশিয়া আরও জানিয়েছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে তাদের প্রস্তাব এখনও কার্যকর রয়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি মস্কো। একই সঙ্গে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগামী জাহাজে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের বন্দরগুলো লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগরে কোনো বন্দরই আর নিরাপদে থাকবে না। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং এর ফলে আবারও ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এভাবেই আসলে তারা আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রকে কখনোই আধিপত্য বিস্তার করতে দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বলে নিশ্চিত করেছে ইরান। ভয়াবহ সংকট, ৮০টির বেশি তেল গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলল আইএইএ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিহাসে সবথেকে বড় সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইএইএ। সংস্থাটির পরিচালক ফাতি বিরল আজ এক বিবৃতিতে জানিয়েছেন যে ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহ ব্যাপক বিঘ্ন ঘটেছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য খুবই ঝুঁকি তৈরি হয়েছে। আইএইএ
IAEA জানিয়েছে মধ্যপ্রাচ্যে ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। এই প্রণালীর মাধ্যমে বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহন করা হয়। এর ফলে অচল অবস্থা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বিপর্যয় নেমে এসেছে। পরিস্থিতি মোকাবেলায় IAEA সদস্য দেশগুলোকে দ্রুত জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। কিছু দেশ ইতিমধ্যে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও জানান ফাতি বিরল। তিনি বলেছেন, কৌশলগত তেলের মজুত স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে সরবরাহ বাড়ালেও এটি স্থায়ী সমাধান নয়, বরং সাময়িক স্বস্তি দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার ফলে আরও বৈশ্বিকভাবে জ্বালানির বাজারে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে আশা নিয়ে তারা ইরানের উপর আক্রমণ চালিয়েছিল, প্রকৃতপক্ষে তারা আসলে কোনো কিছুই করতে পারেনি, বরং এখন পরিস্থিতি আরও খুবই খারাপ আকার ধারণ করেছে এবং মনে করা হচ্ছে যে এই পরিস্থিতির জন্য জায়নবাদী দখলদারেরা সম্পূর্ণরূপে দায়ী। কারণ তারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনো মুসলিম দেশ হিসেবে আমরা গ্রহণযোগ্য বলে মনে করতে পারি না। কারণ আমেরিকা তারা তাদের মতো কাজ করবে, তারা কেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবে? কারণ তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলার কোনো অধিকার রাখে না। এটি ইরানের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ২০ বছর পর্যন্ত স্থগিতের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এই প্রস্তাবে রাজি না হয়ে ৫ বছর পর্যন্ত স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দেয়। এ নিয়ে ইসলামাবাদের আলোচনায় এক পর্যায়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তীব্র বাক্য বিনিময় চলে বলে জানা গেছে। ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র এবং ইরান তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে একে অপরের কাছে প্রস্তাব বিনিময় করেছে, কিন্তু কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদের মধ্যে এখনও বিশাল ব্যবধান রয়ে গেছে। তারা এখন পর্যন্ত কোনরূপ চুক্তিতে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে এবং এই চুক্তি না হওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। কারণ ইরান তারা যদি এই চুক্তি করুক বা না করুক এটি তাদের ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখন পর্যন্ত আসলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সম্পূর্ণরূপে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি সবার জন্য বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি এবং একটি জটিলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। দখলদার বাহিনী কোনোভাবেই আসলে চাইলেই এই বিষয়গুলো তারা অর্জন করতে পারবে না। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদেরকে একদম ধূলিসাৎ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের জন্য। দখলদারদের কোনো কার্যক্রমই তারা মানবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং সেটি আসলে বাস্তবায়িত হচ্ছে এবং সেভাবে পরিস্থিতি মোকাবেলা করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।